ভাইয়েরা, আমার বোনেরা, আমার বাবারা, সবাই কেমন আছেন সবাই? সিংগাইরে খেলাফত মজলিসের উদ্যোগে এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। স্পেশাল করেসপন্ডেন্ট আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। মানিকগঞ্জে সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর বাজারে খেলাফত মজলিসের মানিকগঞ্জ 2 আসনের এমপি প্রার্থী মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিনকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 24শে জুলাই বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে বড় কালিয়াকৈর বাজারে বলধারা ইউনিয়নের জনগণের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী মাওলানা আব্দুস সালাম। খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ 2 আসনের এমপি প্রার্থী বলেন, তিনি নির্বাচিত হলে সিংগাইর হিমায়তপুরের গুরুত্বপূর্ণ রাস্তা 4 লেনে উন্নীত করবেন, এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে কাজ করবেন। জনগণ তাকে সুযোগ দিলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ করবেন, বেকারত্ব কমিয়ে যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করবেন এবং ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতন ভাতার আওতায় আনতে কাজ করবেন। সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবেন। একই সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। কৃষি ও যোগাযোগ খাতে মানিকগঞ্জ 2 আসনে ব্যাপক উন্নয়ন সাধনে কাজ করবেন তিনি। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতবিনিময় সভায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ 2 আসনের এমপি প্রার্থী মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, পীরে কামিল মাওলানা জেলা সভাপতি নুরুল ইসলাম ফরাইজি, জেলা সেক্রেটারি মুফতি আবু বকর বিন আয়ুব, মানিকগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, সিংগাইর উপজেলার সেক্রেটারি ডক্টর আশফ আলী, বলধারা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, সিংগাইর উপজেলার যুব বিষয়ক সম্পাদক মাওলানা মনোয়ার হোসেন সহ স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।